ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা যাদবপুরের এই মার্কেট থেকে শুরু করছি। এসেছিলাম রানীর বউ ভাতে পড়ার জন্য, একটা গাউন কিনতে, কেনা হয়ে গেছে, বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদের। আর এখন যাচ্ছি যাদবপুরে। যখন এসেছি একটু মোমো না খেলে হয়, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, হালকা বৃষ্টি হয়েছে, তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে মোমো খেতে। এক প্লেট মোমো আমি নিয়েছি, এক প্লেট ও নিচে, তো এক প্লেট খেতেও পারছে না, আমাকে একটা দিয়ে দিয়েছে। দারুণ খেতে না? কি ভিড় ছিল একটু আগে ওদিকটা, ওই দোকানগুলোতে, এদিকেও। এই যে আমরা এই দোকান দিয়ে খাচ্ছি, লাইন দিয়ে পরপর সব মোমোর দোকান। দারুণ টেস্ট, 60 টাকা এক প্লেট। হ্যাঁ, গাছগুলো কি গাছ কে জানে, খুবই সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে, পরপর রয়েছে। ট্রেন চলে এসছে স্টেশনে, আসতে না আসতেই ওই উঠবো, কিন্তু ফাঁকা আছে। সো গাইস, ঘরে চলে এসেছি, এবার ড্রেসটা মাকে দেখাবো আর তোমাদের দেখাই। ড্রেসটা খুলে কাকাদের ঘরে গেছিলাম, ওদের আগে দেখিয়েছি, তারপর এই ঘরে এসেছি, মাকে দেখাই আর তোমাদের দেখাই। খুবই সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো এই যে রানী বসে গেছে নিয়ে, মা দেখো, দেখে জানাও কেমন লাগছে। এই যে সুন্দর কাজ করা, বুকের কাছে লং একদম, না গাউনের আমি পরে ঘের দেওয়া। আর এখানটা হচ্ছে কি নেট রয়েছে, এই যে দাঁড়াও তোমাদের দেখায়, এই যে নেট মতন রয়েছে এরকম, এর জন্য হ্যাঁ ফুলে থাকবে। লেহেঙ্গা দিয়েছিলাম, লেহেঙ্গা 6,000 টাকা করে দাম চাইছে। কাজটা সুন্দর না? কাজটা সুন্দর না? কেমন মা? ভালো লাগবে এটা পরলে, জানিস? সুন্দর হয়েছে। করাল আমার খুবই খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা কাজটা হাতা আছে। ও মা, এটা কিন্তু হাতা আছে। ওরা বলেছে রানীকে পরে দেখতে, রানী তুই পরে দেখ, ফিটিংসটা দেখ, ঠিক আছে বুঝলে মা? ওরা হাতা লাগিয়ে দেবে, ফিটিংস করে দেবে, যেতে হবে একদিন। ওটা আমাদের দিয়ে আসতে হবে, ওটা ফিটিংস করে দেবো। দেখো গিয়ে দেখ, এটা পরে একটা ভালো ভিডিও করবো ঘোরার। খুব সুন্দর, খুবই সুন্দর। পরে নে, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। ফটো তুলি বাবা, আবার ফটোও তুলবে নে। তো গাইস, রানী এই যে পড়েছে, ওর একটু হালকা হচ্ছে গিয়ে, মনে হচ্ছে যে ইসে হলে ভালো হয়। ওয়াও, কি সুন্দর লাগছে জিনিসটা, হেবি সুন্দর, খুব ভালো লাগছে। এই যে রানীর ড্রেসটা পরেছে, খুবই সুন্দর লাগছে। হালকা ঢিলা হলে ভালো লাগবে, বারে খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর। টাকা দিকে টাকা, খুব সুন্দর লাগছে। একটুখানি ও এটা কাকুকে বলবো, এই যে হাতাটা লাগাবে, গলাটা একটু তুলে দিও, ঠিক আছে না? এমনি ঠিক না, এরকম থাকবে না, এত গলাটা একটু তুলে নিবি উপরে, বলবো গলাটা একটু তুলে দেবে উপরে। আর না রে, গলা তুলতে হবে না, জামা ছাড়লে না, বলবো গলাটা একটু তুলে দেবে। খুবই সুন্দর, এটা খুবই ভালো লাগছে দেখতে। এটা ও এইটার জন্য ফুলে আছে জামাটা, দেখ এই দেখ, তখন হিলটা পরবো, কি লাগবে এরকম তুলে হাঁটবো। আমার কবে থেকে শখ এরকম একটা ঘিরিয়ে দেওয়া জামা, এরকম তুলে হাঁটবো। জিনিসটা সুন্দর, হ্যাঁ জিনিসটা সত্যি সুন্দর। তুমি যখন ও এই জামাটা পরে একটু রিলস বানাবো, পিছনেটা বাঁধবো, না হ্যাঁ না, এমনি ফিটিংস ঠিক আছে, জানিস ফিটিংসই পড়তে হয়, শুধু একটুখানি আর একটু হালকা, আরেকটু হালকা করবো। আমাকে রোগা লাগছে এটা পরে, না মনে হয় দেখি এটা, আর মনে হয় এর থেকে দেখি না, একটু হালকা হালকা, না একটু হালকা একটু ছাড়াই ভালো, বেশি কথা ছাড়া হেডি ভালো লাগবে না, ডলডল করবে। বেশি ছাড়াই অল্প ছাড়াবি। ওদের 44 থাকলে সেটাও নেবো, 44 থাকলে সেটা নিয়ে নেবো। এটা 42, হ্যাঁ বলবো 44 টাকা নিয়ে একটুখানি ফিটিংস করে নিই, থাকবে এটার বড় সাইজ। 44 থাকে সেটা দিয়ে দাও। আর অস্ট্রেলিয়ায় যে সাবস্ক্রাইবার দিদি থাকেন, উনি রানীকে একটা শাড়ি গিফট হিসেবে পাঠিয়েছেন, ঠিক আছে? শাড়িটা তোমায় দেখাচ্ছি, ওই শাড়িটা খুব সুন্দর আর কি, জাস্ট দেখো। এই যে রানী শাড়িটা আনছে, শাড়িটা সুন্দর না মা? এই যে শাড়িটা রানী দেখাচ্ছে, দিদি আমাকে পাঠিয়েছে, শাড়িটা খুবই সুন্দর সত্যিকারের, শাড়িটা ভালো লাগছে বেশ। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। থ্যাংক ইউ দিদি, দিদিরা পাঠিয়েছে। যে থ্যাংক ইউ, দিদির সাথে কথা হয়েছে, থ্যাংক ইউ বলে দিয়েছি। তাও অনেকে বলবে দিদিকে একটু থ্যাংক ইউ বললে না।
প্যান্টটা খুবই সুন্দর এই প্যান্টটা। একটা কাজ করবো, এইটা এই দুটো একসাথে পরবো রাজা মহারাজাদের মতো। ওরা এই যে ভালো সামনে দেবো না তুমি দাঁড়াও না এরকম ভাবে। দেখি দেখি হাতাটা দেখি, পাটটা দেখি, পাটটা খুব সুন্দর। মহারানী পদর হে খুব সুন্দর ড্রেস দিয়ে পরবি। এটা জামাটার কালারটা কিন্তু লাল না, চেরি কালার দে। হ্যাঁ লাল না, এটা লাল না পিঙ্ক, পিঙ্ক লালচে পিঙ্ক, লালচে পিঙ্ক, কি সুন্দর লাগছে। লাইটে বললে আর হেভি লাগবে। আমি এমনি করে যাও, কেউ একজন আমার গাউনটা একটু পিছন দিক দিয়ে ধরবে। এখন এই খাবো লুচি, কাকাদের ঘর থেকে এসছে বিপত্তারিণী পুজো, রাতে লুচি হয়, লুচি আর ঘুগনি। চলো খাওয়া যাক গরম ঘুগনি, এই গরম বলছিল গরম লুচি। চলে এসছে, ওকে দেখাবে। কালকে থেকে ভিডিও কল করেছিলাম, ও একটা শাড়ি নিয়ে এসছে, শাড়িটা দেখা একটুখানি। শাড়িটা অসম্ভব সুন্দর, কল্যাণী 2200 টাকা ব্ল্যাক শাড়ি। এটা কিসের শাড়ি দাদা, এত টাকা দাম নিয়েছে? রঙ্গোলি শাড়ি। এটা হচ্ছে শাড়িটার পুরো ইয়েটা, সামনে হচ্ছে এটা, এইটা শাড়িটা খোলে একটুখানি। এটা শাড়ি না, এটা ব্লাউজটা বানাতে দেবো বলে। ও পাটটাকে এটা হয়েছে। এই শাড়িটা খোল না রানী দেখি, এটা খুব সুন্দর, কালারটা খুব একদম অন্যরকম। লাল শাড়িটার মতো মনে হয় কাপড়টা না দাদা? হ্যাঁ হ্যাঁ, তো লাল শাড়িটা হ্যাঁ ওরকমই টাইপ, ওরকমই টাইপ। আমারটা ওইরকম। তোকে তোর ঘাগড়াটা দেখা আর চুড়িটা দেখা, তোকে যে দাদা চুড়িটা দিয়ে, তোকে যে চুড়িটা দিয়েছে এই চুড়িটা ও দিয়েছে, দেখা খুলে একটু। খুব সুন্দর চুড়িটা হয়েছে, তো শাড়ির সাথে ভালো মানাবে সবুজ শাড়িটার সাথে। এই যে এই চুড়িটা খুবই সুন্দর। এবার এইটা দেখ, কালকে তোকে আমি কতবার ফোন করেছি, তোকে ভিডিও কলও করেছে, যাই তুই বলতে পারিস। কি নেব? কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? খুব গর্জিয়াস লাগছে দাদা। ওকে পরার কাজটা বুকে ভেবেছিলাম যে ছোট হবে কিনা, কিন্তু অনেকটা জুড়ে কাজটা, তাই না মা? সুন্দর না এটা? হাতা ভিতরে আছে, ফিটিংস করে দেবে। ওর গায়ে টাইট ফিট হচ্ছে, তোকে আমি দেখাবো, ভিডিও আছে। ওর থেকে কি আর একটু ফিটিংস দরকার? ভালো হয়েছে না? ফিটিংস করবি কেন? না এইটা হচ্ছে কি, এগুলো আবার ধুলে আবার তো খাপ দেবে। হ্যাঁ ধুলে আরো খাবে, এটা ভিজুয়াল ফিটিংস হয়েছে, ওই জন্য এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর। 2300 টাকা নিয়েছে, ওকে খুব ভালোও লাগছে। আর তোকে যে কালো চুড়িদারটা দিয়েছিলাম মনে আছে, কালো রঙের যে ফুলের টাইপ, ওরকমই দেখতে, শুধু এই জায়গাটা লাগানো। খুলে দেবো? হ্যাঁ চাইলে খুলে দিতে পারি। সবকিছু দেখানো হয়ে গেছে, শাড়ি চুড়ি যা যা আছে, বিয়ে বৌভাতের সব তোর হয়ে গেল, মায়েরও হয়ে গেছে। মাকে একটা শাড়ি কিনে দিয়েছি, বাবাকে তো দেখায়নি জানো। দেখেছো শাড়িটা? মাকে শাড়ি কিনে দিয়েছি একটা, দেখেছো? দেখেনি বলে ভালো হয়েছে। এই যে মায়ের শাড়ি, নিচে দেখা যাবে না, বাবা পরে খেয়ে দেখবে। এই শাড়িটা মায়ের জন্য কিনে দিয়েছি, মা বিয়েতে পরবে। দাঁড়া রাখছি, আমি এক হাতে পারি, ঠিক করছি। সবাই চা টা খাচ্ছে, তোমার বাকি আছে, তুমি কি পরবে? আমি জিজ্ঞাসা করছি এমনি। একটা বিয়েতে তো একটা কাকা বাবা এর জ্যাঠাই যদি একবার যাতা পর হয় না, একটা নর্মাল জিনিসও পরলেও পরে। এর সঙ্গে তোমার তো একটা সম্মান জড়িয়ে আছে, সেরকম নর্মাল পরলে হয়। প্যান্ট ভালো নেই তোমার, একটা ফতুয়া প্যান্ট কিনো, যেরকম নর্মাল যেগুলো পরে ঢোলা ঢোলা তুমি। না তুমি কোথা থেকে কিনে বলো তো? অবন্তিপুরে যে বিক্রি করে বাবা, যেরকম প্যান্ট পরে ওই প্যান্ট বিক্রি করে বাবা 200-300 টাকা বিক্রি হয়। আমি যেটা কিনি এটা হলো ফুটপাত থেকে কিনি, আর তোরা যেটা বলছো সেটা ওই ঘরে আছে ভালো, ওই রকম প্যান্ট পরবে। আমি ওইটাই এখন পরতে মানে ইজি ভাবে ভালো হয়, আর হুক লাগানো আমি পছন্দ। সো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। আর গাউনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই রানী, গাউনটা খুবই পছন্দ। তো ওটা লাল কালারের মধ্যে এটা পছন্দ হয়ে গেছে, তো এটাও বউ ভাতে পরবে বলে ঠিক করে নিয়েছে। এবার লাল শাড়িটা পছন্দ, যেটা দিদি পাঠিয়েছে। এবার বলছে দুটোই লাল পরবো, এবার কনফিউশন, দুটো লাল পরতে চাইছে না, তো গাউনই পরে বলছে। আর বিয়ের মধ্যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে ও একটা লালটা পরবে ঠিক করেছে, কারণ তার আগের দিন বা গায়ে হলুদ অনেক কিছুই তো হবে। আর সবুজ সাইডের জন্য ব্লাউজও বানাতে দিয়ে এসছে, তো কনফিউশনে আছে তাও। সো যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইদের প্রথমবার সাথে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।